জাপানিজ তাঙ্গো বানিয়েছিলাম। খাবারটা টেস্ট করতে দিলাম জাপানিজ অ্যাক্সেন্টসকে। 先生、食べてください。はい、じゃあ私とさ、この言って、こうちょっとじゃあ、一口ワンじゃな、ああ、ちょっと、どうですか？美味しいです。甘くて。なんか日本の団子。団子。団子。同じですか？同じですね。日本の団子。日本の団子。そうですよ。日本の団子、こういう丸いし、形も同じだし、日本の団子ですよね。はい、先生。美味しい。ちょっとこの味が違いますか？この赤いのもちょっと食べてみましょうか。赤いのこれ色。先生、色を使います。味が同じです。同じですか？はい。もう一個食べてください。もういいですよ、これ。大丈夫です。これ美味しかったですよ。ডাঙ্গো রান্না করব আমার মতো করে। দুধের মধ্যে পরিমাণ মতো ময়দা আর চালের গুঁড়ি, চিনি দিয়ে, ঘি দিয়ে এটাকে মিক্সড করে তারপর রান্না করব। রান্নাটা এত সোজা, এটা হতে বেশি সময় লাগে না, ম্যাক্সিমাম 5 থেকে 10 মিনিট লাগে। আর ঘন ঘন নাড়তে হবে, যেহেতু চালের গুঁড়ি দেয়া আর ময়দা দেয়া, এটা অনেক সহজেই ঘন হয়ে আসবে। ভ্যানিলা এসেন্স দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য, আবার ঘিও দিয়েছি, তাহলে দুধের মিশ্রণটা পোড়া লেগে যাবে না। ঘন ঘন নাড়তে নাড়তেই হয়ে গেল। 2 ভাগ করে নিলাম, এক ভাগে ফুড কালার দিলাম লাল রঙের, দেখতে সুন্দর লাগে। এটা এভাবে মিক্সড করেই খাওয়া যায়, কিন্তু আমি তেলে একটু ভেজে নিয়েছিলাম, তাহলে সামান্য মুচমুচে ভাব হয়, তখন খেতে একটু বেশি মজা লাগে। জাপানিজ তাঙ্গো রেসিপি ডিফারেন্ট, কিন্তু এটা আমি আমার মতো করে রান্না করলাম। দেখতে অবশ্য দাঙ্গোর মতোই হয়েছে। সামান্য তেলে ভেজে নিচ্ছি, 2-3 মিনিটের মতো করে এপিট ওপিট করিয়ে ভেজে নিব। যে কোনো খাবারই সুন্দর করে সাজিয়ে দিলে খাবারের মান মনে হয় আরও অনেক গুণ বেড়ে যায়। আমি এটাকে স্টিকের মধ্যে ভরে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। এই রান্নাটা করা একেবারে সহজ, ঘরে শুধু একটু চালের গুঁড়ি আর ময়দা, দুধ, চিনি থাকলেই হয়।